या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। মহালয়ার দিন থেকেই যেন বাঙালিদের মনে প্রাণে শারদীয়া দুর্গাপুজোর আমেজ লেগে যায়। ভোর রাতে ঘুম ভাঙবে বাঙালির, প্রভাত ফেরি করে ঝাঁকে ঝাঁকে পুণ্যার্থীরা পৌঁছাবে নদীর ঘাটে। হিন্দু শাস্ত্রমতে এই দিনে পিতৃপুরুষদের আত্মা জলপিণ্ড বা তর্পণ গ্রহণ করতে পৃথিবীতে আসে। আজ মহালয়া উপলক্ষে দেশের নানা প্রান্তে চিরাচরিত রেওয়াজ মেনেই পূর্বপুরুষদের স্মরণে তাদের আত্মাকে তৃপ্ত করবেন পরিবার ও স্বজনরা। মহালয়া মানে ভোররাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডী পাঠ শোনা। এই গলার আওয়াজই প্রতি বছর আমাদের জানান দেয় মা দুর্গা আসছেন। এটি ছাড়া মহালয়া অসম্পূর্ণ বলেই মনে করে বাঙালিরা। মহালয়া মানেই বছরে একবার পুরনো রেডিওটার গায়ে লেগে থাকা ধুলো পরিষ্কার করার পালা। মহালয়া মানেই ভোর রাতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় চণ্ডী পাঠ শোনাতেই সীমাবদ্ধ নয়। মহালয়ার মূল আনুষ্ঠানিকতায় কিন্তু রয়েছে পরলোকগত আপনজনদের স্মরণ করে তাদের আত্মাকে তৃপ্ত করতে তর্পণ দানের হাজার বছরের রীতি। বাঙালি আর কোনো দিন ভোর রাতে উঠুক বা না উঠুক, মহালয়ের ভোরে কিন্তু বাঙালির ঘুম ভাঙে প্রসার ভারতীর অনুষ্ঠানের সঙ্গে। মহালয়া মানেই সকালে পিতৃপক্ষের শেষে দেবী পক্ষের সূচনা। এই দিন সকালে নদীর ঘাটে তর্পণই এই দিনের প্রধান রীতি। আর তর্পণ করার অর্থ হলো এই বিশেষ তিথিতে পিতৃপুরুষদের জলপিণ্ড প্রদান করে তাদের আত্মার শান্তি কামনা করা। হিন্দু শাস্ত্রমতে এই দিনে পিতৃপুরুষদের আত্মা জলপিণ্ড গ্রহণ করতে পৃথিবীতে আসে। এই তর্পণ বা জলপিণ্ডেই তাদের আত্মাকে তৃপ্ত করেন তার পরিবার এবং স্বজনরা। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।